দেখেন আমি এখানে 1.5 মাস ধরে চালাচ্ছি, তার আগের থেকে শুনছি যে 1-1.5 বছর ধরে নাকি রয়েছে রাস্তাটা খারাপ। কতটা অসুবিধার মুখে পড়তে হয় প্যাসেঞ্জার নিয়ে যখন আসেন? খুবই অসুবিধা হয়ে যায়। গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা 42 নম্বর রেলগেট থেকে সঙ্গম সিনেমা হল দীর্ঘ পথ বেহাল। রাস্তা কতটা ভালো দেখছেন? রাস্তা প্রচুর খারাপ। এমসে যদি দাদা 5000 পেশেন্ট আসে, তার মধ্যে 4500 পেশেন্ট এই রাস্তাতে যাওয়া আসা করে, 500 পেশেন্ট ওই সাইডে যাওয়া আসা করে। কিন্তু এই রাস্তাতে দাদা যত পেশেন্ট মানে অসুস্থর জন্য হাসপাতালে যায়, এই রাস্তাতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে যায় পেশেন্ট। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হোক, আগামী দিনে সুন্দর হোক। কি নাম আপনার? আমার নাম নবাব। এই রাস্তা দিয়ে সগুনা গয়েশপুর ও এমসে অসুস্থ রোগীর যাতায়াত করে। দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল দশা। ওয়ার্ডের জনপ্রতিনিধিকে খবর দিলেও খোঁজ নিতে আসেন না, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি পথ চলতি সাধারণ মানুষও রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পথচারীদের। কবে ঠিক হবে এই রাস্তা, প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচারীরা। এই বিষয়ে ওয়ার্ডের জনপ্রতিনিধিদের সাথেই যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে আশার আলো শুনিয়েছেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান। তিনি জানান খুব শীঘ্রই রাস্তা ঠিক হয়ে যাবে। খুবই অসুবিধা, আপনারা তো দেখছেন, সামনেই তো রয়েছে, আপনাদের দেখতে তো পাচ্ছেন কত অসুবিধা। নতুন গাড়ি বের করা হয়েছে, এই রাস্তায় যদি চলা হয় গাড়ির মেনটেন্যান্স বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী ইনকাম নেই। অতিরিক্ত গাড়ি, এত গাড়ি এখান দিয়ে পাস হয়, কিন্তু রাস্তাটা কমসে কম ঠিকও যদি না করে, গর্তগুলো যদি বন্ধ করে দেয়, তাও একটু মোটামুটি চলার মতো। প্যাসেঞ্জার দুর্ঘটনাও তো ঘটতে পারে যাতায়াতের পথে। অবশ্যই ঘটতে পারে। দেখেন রাস্তাটা ছোট, দুটো গাড়ি পাস হতে পারে না, খুব রিস্ক হয়। দুটো গাড়ি পাস হতে গেলে প্রচণ্ড রিস্ক হয়। এই রাস্তার নাম কি, মানে কোথাকার রাস্তা এটা? এটা হচ্ছে কল্যাণী 3 নম্বর থেকে এমস যায়। মানে কোন পৌরসভার মধ্যে এটা? পৌরসভা সেটা আমি বলতে পারছি না, যতদূর সম্ভব গয়েশপুরের হবে। আপনার নাম? বিশ্বজিৎ সিকদার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মূল সমস্যা কি? আমাদের মূল সমস্যা আমাদের রাস্তাটা আমাদের ভালো চাই। সাধারণ মানুষ যাওয়া আসা করে, রাত নেই দিন নেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের গালাগালি করতে করতে যাচ্ছে যে কেন আপনারা এখানে বসবাস করছেন। কোন জায়গার রাস্তা এরকম ভাঙাচোরা নাই। দীর্ঘ 1-1.5 বছর ধরে এরকম ভাঙাচোরা। কাউন্সিলর তো জানেই না আমাদের রাস্তা যে এতদিন ধরে যে ভাঙা পড়ে রয়েছে। সেই যে ভোটের আগে এসেছিল উনি, আজ পর্যন্ত কারো বাড়িতে আসেনি। বিশেষ করে তো কাউন্সিলর কে? স্বপ্না অধিকারী মনে হয়, স্বপ্ন অধিকারী। কাউন্সিলরের নামও আপনারা জানেন না? না, ওনাকে তো আগে আমরা জানতাম, স্বপ্নাদি বলে ডাকতাম আমরা। তারপরে তো ভোটের আগে যা এসছে, তারপরে আজ পর্যন্ত উনি আসেনি। 2 দিন মাত্র এসেছিল সন্ধ্যাদি। আপনাদের খোঁজ খবর নেয় না জনপ্রতিনিধি? না না, আজ পর্যন্ত নেয়নি। আপনারা তাদেরকে ভোট দিয়েছেন? ভোট তো দিয়েছি, অবশ্যই দিয়েছি। তাহলে সে আপনাদের খোঁজ খবর নিচ্ছে না, জল যে আমরা যে 1.5 মাস জল বিনাই ছিলাম উনি জানেই না। চেয়ারম্যানের কাছে আমরা খবর দিয়ে তারপরে চেয়ারম্যান আমাদের দোকানে গাড়ি পাঠিয়েছে। লাগাতার তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। হচ্ছে তো, আমাদের রাত নেই দিন নেই। ওনাকে তো আজ পর্যন্ত আমরা দেখিনি। আমরা পাড়ার মানুষ, এখানটায় যতটা আমরা পারি জল দেওয়া, তারপরে বরফ দেওয়া, অতটাই আমরা করি। তাদের বাড়ির লোককে হয়তো খবর দিই। এখন আমরা যাচ্ছি যত তাড়াতাড়ি পারা যাক আমাদের রাস্তা ঠিক করুক। আপনারা কি চেয়ারম্যান, আমাদের কোনো সমস্যা দেখুন। চেয়ারম্যানকে জানিয়েছেন এই রাস্তা খারাপ? আমরা চেয়ারম্যানকে সেরকম ভাবে জানাইনি। আগে তো আমাদের কাউন্সিলর, সেটা সঠিক আমি জানি না, কেননা আমি তো একা। আমি ঘরে সবসময়, আমার দোকান আছে আমার। হ্যাঁ, রাস্তাটা কোথাকার রাস্তা এটা? এটা হচ্ছে গয়েশপুর পৌরসভার রাস্তা। বলছি এই যে যেইভাবে গাড়িটা আসলো, এতে তো প্যাসেঞ্জার দুর্ঘটনায় পড়তে পারে। করতে পারে, যখন তখন বলতে পারে। আমাদের গাড়ি খারাপ হচ্ছে, গাড়ি অ্যাক্সেল ভাঙছে, টায়ার লিক হচ্ছে, সব ক্ষতি হচ্ছে গাড়ি। তো কতদিন ধরে এই খারাপ এরকম? বিগত প্রায় 6-7 মাস। নজর নেই পৌরসভার? না, কোনো নয়। কি নাম? কাঞ্চন দাস। ম্যাডাম আপনাদের কি সমস্যা? এখন যেটা আমাদের সমস্যা সেটা হলো আমাদের রাস্তা। মোটামুটি 1-1.5 বছর ধরে চলছে। হ্যাঁ, এবার মানে আমাদের পরিবারের লোকেরও যেমন সমস্যা হচ্ছে, এই রাস্তাটা এখন হয়ে গেছে বলতে পারেন কানেক্টিং রোড। মানে এতই গাড়ি ঘোড়া এখান থেকে চলছে, কিন্তু পেশেন্টকেও নিয়ে যাওয়া সম্ভব হয় না। যেটা আজকে সকালেরও ঘটনা হয়েছে,
পেশেন্ট পার্টি বলছে এইমস থেকে সে যাবে সেন্ট্রাল পার্কে কোথাও, তাকে ডাক্তার ট্রান্সফার করেছে, কিন্তু সে তার বাড়ির লোক বলছে এই রাস্তা দিয়ে নিয়ে যাবো না, তাহলে আমার পেশেন্ট মরে যাবে। পেশেন্টটা এতটাই অসহায়, মানে এত মানে কি বলবো দুর্বিষহ ছিল পেশেন্টটা। হ্যাঁ, এটা আজকে সকালের ঘটনা। তো এইটার জন্য মানে আজকে আমাদের যে এখানে বলার একটাই উদ্দেশ্য যে আমাদের রাস্তাটা কবে ঠিক হবে। আমার বাড়ি আপনাদের এখানকার যিনি জনপ্রতিনিধি, অর্থাৎ আপনারা যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন, আপনাদের সুখ দুঃখ, আপনাদের সমস্ত সমস্যা যে দূর করবে, সেটি একবারও খোঁজ নেয় আপনাদের? না, ভোটের সময় তাকে দেখা গেছিল। আমাদের যে এর আগের বছরে যে সমস্যাটা ছিল, 1.5 মাস আমরা জল পাইনি, সেটাও কিন্তু সে জানতো না। তাকে যখন একবার পাড়ায় দেখা গেছিল, জানি না কি কারণে এসেছিলেন, তাকে যখন বলা হলো সে বললো কেন এখনো মেটেনি, এটা হলো তার কথা। মানে আমরা জল পাই, আমরা রাস্তা ভাঙা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকি, সেটাতে তার কিছুই আসে যায় না। আমরা তাকে, তিনি কোথায় থাকেন? এবার সেটা তো উনিই বলতে পারবেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু ওই ভোটের সময় যখন সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিল ভোটের জন্য, কিন্তু তারপরে তার দেখা আজ অবধি আমরা পাই। বলতে পারেন ওই বছর মানে যখন প্রয়োজন হয় তখন 1 দিন 2 দিনের জন্য পাই। তার দরকারে তিনি আসেন, এটাই এখানে তো এটাই বোঝা যাচ্ছে যে তার আপনাদের দরকার। আপনাদের আমাদের না, আমরা রাত বিরতে যদি কোনো বিপদে পড়েন বা কোনো সমস্যা পড়েন, না। তাহলে আপনাদের কে দেখে? কেন আমাদের পাড়া প্রতিবেশী আমরা যাকে যাকে বলি, আর আমাদের যে জনপ্রতিনিধি ওয়ার্ড কমিটির, আমি মানে কি বলবো তার যে কি পদে দিয়ে আছে সেটা জানি না, কিন্তু আমরা তাকে ফোন করলে পাই, আমাদের পার্থ থাকে। হ্যাঁ, পার্থ কাউন্সিলরকে পান না, জল নেই। কাউন্সিলর কোন পার্টি? সে তো তৃণমূল পার্টিরই নিশ্চয়ই, কারণ তাকে যখন তৃণমূল থেকে দাঁড় করানো হয়েছে তখন নিশ্চয়ই সে এই দলেরই রয়েছে। কি নাম কাউন্সিলরের? স্বপ্না অধিকারী। আপনার নাম? আমার নাম কাকলি মণ্ডল। এটা কোন এলাকায়? এটা আমাদের 8 নম্বর ওয়ার্ড, বিবেকানন্দ পল্লী। পেশেন্ট যায় সেই রাজের জন্য রাস্তাটা অনেকটা খারাপ আছে, এর জন্য সারানো দরকার। ঠিক আছে। বলছি দাদা, কতদিন ধরে যাতায়াত করেন এই রাস্তায়? প্রায় 5-6 মাস হয়ে গেছে। বলছি দিদিভাই, এই রাস্তাটা কি বলবেন? রাস্তা খুবই খারাপ আমাদের যাতায়াত, আমরা ডেলি প্যাসেঞ্জার খুবই অসুবিধায় পড়তে হয়, এমন অবস্থা হয় যে কোমরে চোট পর্যন্ত পেয়েছি। আমরা চাই যে আমরা যেহেতু ডেলি প্যাসেঞ্জার, রাস্তাটা শীঘ্রই তাড়াতাড়ি ঠিক হোক। বলছি এই রাস্তা দিয়ে তো বহু অসুস্থ রোগী এইমসে চিকিৎসা করাতে যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই, আর এই রাস্তাতে যথেষ্ট অটো টোটো সবই চলে। কি নাম আপনার? কি নাম? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।